আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডির সর্বশেষ বুলেটিন, স্যাটেলাইট চিত্র এবং রাডার পর্যবেক্ষণের ভিত্তিতে পহেলা থেকে ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত জেলাভিত্তিক আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। আগামী কয়েকদিন উত্তর ও মধ্যাঞ্চলে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে তুলনামূলক কম বৃষ্টি হলেও দমকা হাওয়া থাকতে পারে। আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল, তাই সবসময় অফিসিয়াল সূত্র যাচাই করে সতর্ক থাকবেন। পয়লা এপ্রিল শুক্রবার ২০২৬-এর আপডেট আমরা এবার জানাবো কোন কোন জেলায় কী পরিস্থিতি থাকতে চলেছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং লালমনিরহাট। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং লালমনিরহাট জেলায় অনেক জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে। দমকা হাওয়া ঘন্টায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং বজ্রপাতের ঝুঁকি রয়েছে উচ্চ। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এবং জয়পুরহাট। আমি আবারও বলছি, রাজশাহী, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এবং জয়পুরহাট এই জেলাগুলোতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু জায়গায়, সব জায়গায় কিন্তু না। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলায় মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের উচ্চ সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় ৮০%-এর উপরে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, তারপর এদিকে রয়েছে শরীয়তপুর। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শরীয়তপুরে কিছু কিছু জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, কিছু কিছু জেলায়, সব জায়গায় কিন্তু না। খুলনা বিভাগের খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, শেরপুর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা। খুলনা বিভাগের খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, নড়াইল, বাগেরহাট এবং সাতক্ষীরা এই জেলাগুলোতে বিচ্ছিন্নভাবে হালকা থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর। বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুরে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কোনো কোনো জায়গায় ভারী বর্ষণও হতে পারে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি তুলনামূলক শুকনো, তবে উপকূলীয় ও পাহাড় এলাকায় দমকা হাওয়া থাকতে পারে। অর্থাৎ এই অঞ্চলটিতে আগামী ১ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে, তবে যেখানে হতে পারে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে দমকা হাওয়া কিন্তু এই অঞ্চলটিতে বেশি থাকবে। এবার আসছি সিলেট বিভাগের কাছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে এবং সাথে ঝড়ের সম্ভাবনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ সিলেট বিভাগে সব জায়গাতে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বর্ষণ এবং ঝড়ের সম্ভাবনাও রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সংকেত জারি করতে বলা হয়েছে। তাপমাত্রা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হলে সাময়িকভাবে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের সর্বনিম্ন ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং দিনের বেলা আর্দ্রতা একটু বেশি থাকবে, ৭৫ থেকে ৯০% পর্যন্ত। এবার আসা যাক ২ মে ২০২৬ শনিবারের আপডেটে। বৃষ্টির প্রবণতা কিছুটা আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। ময়মনসিংহ ও সিলেটের স্থানীয়ভাবে বৃষ্টির প্রবণতা বেশি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সেই সাথে বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। তাপমাত্রা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সামান্য ওঠানামা করতে পারে, বৃষ্টির ফলে গরম কিছুটা স্বস্তিকর অনুভূত হবে। দর্শক, আমাদের কাছে যে আপডেটগুলো এসেছে সেগুলো অনেকাংশে সম্ভাবনার কথা আমরা বলছি, যদিও অনেক
আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তনশীল, যার কারণে হয়তোবা কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত একটু বেশি হতে পারে, কোনো কোনো জায়গায় কম হতে পারে। তবে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু বলছে, তা হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এমনটাই বলছে। অতএব আপনারা সবাই সতর্ক থাকবেন, যাতে আপনারা অগ্রিম যদি সতর্ক থাকে যান, তাহলে বৃষ্টিপাতের সময় আপনাদের অতিরিক্ত যে বাড়তি যে অসুবিধা সেটা সৃষ্টি হয় সেটার ভিতরে আপনারা পড়বেন না। 3 মে 2026 রবিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে। এবার ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে তুলনামূলক শুকনো আবহাওয়া এবং তবে দমকা হাওয়া থাকতে পারে। দক্ষিণাঞ্চলে গরম আবহাওয়া আবার সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা, দিনের তাপমাত্রা আবার 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 23 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। দর্শক, আমরা বর্তমানে জানি যে চট্টগ্রাম এবং আশেপাশের অন্যান্য যেমন সিলেট অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং সেখানে জলবদ্ধতার কারণে প্রায় 1 বুক পর্যন্ত পানি সেগুলোতে জমা হয়েছে। তো সেসব অঞ্চলে যারা বসবাস করেন অবশ্যই সতর্ক থাকবেন। এবার আমাদের সেসব অঞ্চলের মানুষদের জন্য একটু বাড়তি সতর্কতা, কারণ তাদের জন্য আমাদের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। বজ্রপাত থেকে সুরক্ষা এবং সতর্কবার্তা বা পরামর্শ রয়েছে। বজ্রপাত থেকে সুরক্ষা: বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছের নিচে, উঁচু জায়গায় বা ধাতব কাঠামোর কাছে যাবেন না। ঘরের ভিতরে থাকুন। মোবাইল, ল্যান্ডলাইন ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সীমিত রাখুন, কারণ এই সময় বৃষ্টিপাতের কারণে অনেক সমস্যা দেখা দিতে পারে। কৃষকদের জন্য আম, লিচু, ধান ও অন্যান্য ফসলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। সম্ভাব্য শিলাবৃষ্টি থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিন। যারা সিলেট বা চট্টগ্রাম বা রংপুর অঞ্চলে বসবাস করেন এবং সেখানে অলরেডি কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং শহরগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে, তো আপনারা অবশ্যই আরও যাতে পরিস্থিতি খারাপের দিকে না যায়, অবশ্যই আগেই সতর্ক হয়ে যান। উপকূলীয় ও নদী এলাকায় মাছ ধরা, নৌকা বা ছোট নৌযান চালানোর সময় আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেত মেনে চলুন। সমুদ্র বন্দরের স্থানীয় সতর্ক সংকেত জারি থাকলে সতর্কতা অবলম্বন করুন। স্বাস্থ্য সুরক্ষা: প্রচুর পানি ও তরল খাবার পান করুন। হালকা রঙের ঢিলেরা সুতির পোশাক পরুন। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ যত্ন নিন। গরম ও আর্দ্রতায় অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।